সাক্ষী দেন যে আমরা প্রতিদিন যেখানেই থাকি অঙ্গীকার করছি এই ওয়াকফ কালা কানুনকে বাতিল করতে গিয়ে যদি আমাদের জীবন লাগে আমরা জীবন দিতে প্রস্তুত। আমাদের যদি প্রয়োজন হয় কারো বিরুদ্ধে যুদ্ধ করতে আমরা যুদ্ধ করতে প্রস্তুত আছি, রাজি আছে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ফাইনালি আবারও চলে এসেছি আমাদের সকলের লক্ষ্য যুবকের আইকন পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান যে ওয়াকফ নিয়ে ডাক দিয়েছে খিলকাপুর ময়দানে। তো ওখানেই যাচ্ছি আজকেরে, আর আজকে ওখানে প্রচুর লোক হবে, ঠিক আছে। আর সকাল থেকেই একভাবেই বৃষ্টি হচ্ছে, মানে দেখো সকাল থেকে একভাবেই বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, থামছে না। আর আকাশে দেখো মেঘ এখনো হয়ে আছে, তার জন্য বেরিয়ে পড়েছি। আর পুরো তো প্রায় ভিজেই গেছি, ঠিক আছে। তো চলো এখন প্রায় 3টে বাজতে যাই, আর 3টের দিকেই টাইম দেওয়া ছিল, যেহেতু বৃষ্টির কারণে একটু টাইমটা লেট করা হয়েছে। তো চলো আমি এখন চলে এসেছি, আর আজকে খিলকাপুর মাঠ থেকে ভাইজান কি মানে বলে সেটা তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো। মাঠে পুরোটা জল জমে গেছে, ঠিক আছে, যেহেতু বৃষ্টি হয়েছে এর কারণে জল জমে গেছে। দেখতে পাচ্ছ কতটা জল আছে, আর স্টেজটা খুবই বড় হয়েছে, দেখতে পাচ্ছ। তো চলো আর এখানে দেখো মিডিয়ার ভাইরা সব সেট আপ করছে, ঠিক আছে, যেহেতু ভাইজান এখন আসেনি, মিডিয়ার ভাইরা সব সেট আপ করে নিচ্ছে। আর স্টেজটা খুব সুন্দর সাজিয়েছে। এখন মাঠটা ফাঁকা আছে, যেহেতু ভাইজান আসার এখনো লেট আছে, সেরকম লোক হয়। তো ভাইজান আসলে তো লোক যে ফাঁকা দেখতে পাচ্ছ, ভাইজান যখন আসবে মাঠটা পুরোটা ভরে যাবে, ঠিক আছে। মাননীয় সিএম, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার লজ্জা করে না? আপনি কেন বললেন দিল্লি যে আন্দোলন করুন? আমরা আপনার দিল্লিতে যে ভর্তি একে ভুল স্বীকার করতে হবে। বাংলায় যদি আপনি ভুল স্বীকার না করেন, আপনার এই কথাটা উইথড্র যদি না করেন, আগামী দিন আমরাও কিন্তু আপনাকে বুঝিয়ে দেব। আপনি আমাকে দিল্লির রাস্তা ধরাচ্ছেন, আর আপনাকে বঙ্গোপসাগরের রাস্তা ধরিয়ে দেব। আওলাদে মুজাদ্দিদুজ্জামান লক্ষ্য যুবকের নয়নমণি পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা, লক্ষ্য যুবকের নয়নমণি পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা। আওয়াজ পাচ্ছেন আপনারা? আজ নিশ্চয়ই আপনারা সকলে অবগত হয়েছেন ওদের কি সমস্যাটা। ভালো, এটা বন্ধ করতে থাক। আর নিশ্চয়ই আপনারা অবগত হয়েছেন আমার পূর্বে অনেক উলামা হজরত, ইমাম সাহেব হজরতগণ তিনারা আলোচনা করেছেন। আজকে যে আমাদের আলোচনা সভা
কাশ্মীরের পহেলগাঁওতে নিরীহ ভারতীয়দের ওপরে সন্ত্রাসবাদীদের বর্বরচিত হামলায় তার প্রতিবাদ এবং এখনো সেই হামলাকারীদের উপযুক্ত শাস্তি, যেটা আমরা মনে করি তাদেরকেও মৃত্যুদণ্ড দেওয়া দরকার, সেটা এখনো কার্যকরী কেন্দ্র সরকার করতে পারছে না। এবং পাশাপাশি অপরদিকে সংবিধান বিরোধী ওয়াকফ কালা কানুন তৈরি করে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত দিচ্ছে। এই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা সভা। তবে আপনারা দীর্ঘক্ষণ এই কাদা পানির উপরে দাঁড়িয়ে আছেন, এটা অবশ্যই আপনাদের জন্য একটা ভালো চেষ্টা, ভালো লক্ষণ। যদি পরিবর্তন না হয়, আগামী দিন 10 বছর আগে যেমন বলেছিলাম, যেগুলো আজকে ঘটছে, আগামী দিন বলে যাচ্ছি ওই সকল উলামাদের ঘরেও মুসলিম সমাজী হিসাবটা গন্ডায় গন্ডায় কিন্তু আগামী দিন বুঝে নেবে যুব সমাজ। বিশ্বগুরুর নামে আজকে আমার দেশের ক্ষুধার্ত তালিকা দিনকে দিন বেড়ে চলেছে। বিশ্বগুরুর নামে কেন্দ্র সরকার আমার দেশের এয়ারপোর্ট থেকে শুরু করে, আমার দেশের রেল থেকে শুরু করে, আমার দেশের বিভিন্ন প্রপার্টিগুলোকে, ঐতিহ্যপূর্ণ সম্পদগুলোকে আজ বেসরকারীকরণ করে পাবলিকের হাতে বিক্রি করে দিচ্ছে। যতগুলো কেন্দ্র সরকারের সঙ্গে জড়িয়েছে, তাদের সঙ্গে যারা সম্পর্ক রেখেছে, তাদেরই লোক কিন্তু বারবার ধরা পড়ছে, যারা কিনা পাকিস্তানের সঙ্গে গুপ্তচর বিভিন্ন যোগ শাসক করে রেখে দিয়েছে। থাকতো ওই যে মৌলানা নুরুল্লাহ আমিনী সাহেব বসে আছে, ধরুন উনিই বসে আছে, আমি বসবো না, উনিই বসুন। 4টে পায়ের মধ্যে 3টে ওনার, একটা যদি আমাদের থাকতো, উনি ওখানে বসে আমাদের বিরুদ্ধে দিল্লি চলে যাও বলতে পারতো? কেন জানে পায়া খুলে নিলেই পড়ে যাব। এজন্যে বলেছিলাম, কিন্তু আমার কম এত খাওয়া খাইয়েছে একজনকে, উনি বদ হজম করে বমি করছে, কি দিল্লি চলে যাও, সব থেকে বড় দুশ্মন আমি হব। এটা আমাদের দুঃখ দিয়েছে না, যায় না? এই দুঃখর প্রতিশোধ হিসাবে তিনাকে অবিলম্বে এই কালা কানুনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে হবে, আমাদেরকে সর্ব আন্দোলনে সহযোগিতা করতে হবে, এবং যদি থাকতে চাই বাংলায়, তাহলে আমাদেরকেও কিন্তু পায়াতে ভাগ দিতে হবে। কি বলছেন আপনারা? আর না হয় আমরাও সময় এলে বলবো আপনিও দিল্লি যান। কি বলতে পারবেন তো নাকি? এখন আরো একটা কথা বলছি, বুকে হাত দিয়ে বলুন, এই সময়ে নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে কেস করেছে না করেনি? আচ্ছা বলুন, ওর সাথে যদি আরো গোটা 30-40 থাকতো, আপনাদের কিছু ক্ষতি হতো না উপকার হতো? উপকার হতো না, হতো না? তাহলে আরো গোটা 40 তো কেস করতো। রাজ্য সরকার যদি সত্যি ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে হতো, তাহলে 14 তারিখে যখন নওশাদ কলিকাতা শিয়ালদায় ডেকেছিল, ভারত থেকে আসা 1000 নিরীহ ছেলের নামে কেন রাজ্য সরকারের পুলিশ কেস দিল? এটা রাজ্য সরকারকে কৈফিয়ত দিতে হবে না, হবে না? জোরে বলুন, দিতে হবে না, হবে না? সে যদি বলে আমি কথা জবাব দেব না, সে যদি বলে জবাব দেব না, তাকে জবাব দেওয়ার জন্য বাধ্য করতে হবে, ঠিক না ঠিক? আজানের জন্য প্রোগ্রাম এখানে আমি সংক্ষেপ করছি। কথা যতটুকু বলতে পারলাম, আপনারা আশা রাখছি কথাকে মান্যতা দিয়ে চলবেন, তাই তো নাকি? মান্যতা দিয়ে চলবেন। আগামী দিন আবার ডাকলে পাশে পাবো, পাশে পাবো, পাশে পাবো। একটু স্লোগান দিতে দিতে যান, ভারতবর্ষ, ভারতবর্ষ, ভারতবর্ষের সংবিধান। হাত তুলে তুলে বলুন, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষ,
ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সর্বধর্মের মানুষের ঐক্য, ভারতবর্ষের সর্বধর্মের মানুষের ঐক্য। ওয়াকাফ কালা কানুন মানছি না, মানব না। ওয়াকাফ কালা কানুন মানছি না, মানব না। ভারতবর্ষ, ভারতবর্ষ নারী দিবস। আপনারা আস্তে আস্তে নিজ নিজ জায়গায় ফিরে যান।